আসসালামু আলাইকুম। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সিলেট সম্পর্কে আজকে কিছু তথ্য দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আসছি। তো যারা সিলেট শহরে আসেন এবং সিলেট থেকে সিলেটের বেশ কিছু দর্শনীয় স্থান যেমন জাফলং, চা বাগান, রাতারগুল সোয়াম ফরেস্ট, ভোলাগঞ্জ, সাদা পাথর, এছাড়া কি বলবো আর তেমন কিছু নাই। আর আছে হজরত শাহজালাল এবং হজরত শাহপরানের মাজার। তো সিলেট শহরেই যেহেতু শাহপরান এবং শাহজালালের মাজার, এটা তো আসলে দিক নির্দেশনার কিছু নেই, আপনি সিলেট শহরে আসলেই এটা দেখতে পারবেন। তো এই বিষয়ে একটা বিষয় বলে রাখা ভালো, যারা হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার আসবেন, মাজারে আসার পরে দেখবেন 50-50 বলে ডাকছে সিএনজি। আপনি রেগুলার বেসিস যে সমস্ত সিএনজি যায়, কোথায় যায়? হজরত শাহপরানের মাজার। তো আপনি হজরত শাহজালালের মাজার থেকে শাহপরানের মাজার মাত্র 50 টাকায় একটা সিএনজিতে যেতে পারবেন। আবার ঠিক দেখার পরে আপনি ঘুরলেন ফিরলেন, ওইখান থেকে আবার হজরত শাহপরানের মাজার থেকে হজরত শাহজালালের মাজার আবার 50 টাকায় একটা সিএনজিতে চলে আসলেন। শর্টকাট হজরত শাহজালাল টু হজরত শাহপরান। এটা হলো সিলেট শহরের ভেতর টু এক সাইডে। এখন আরেকটা বিষয় বলি, ধরেন জাফলং যেতে চান, তো জাফলং যাওয়ার জন্য কি করবেন? অল্প টাকায় জাফলং যেতে চান, তা না হলে একটা সিএনজি যদি নেন তাহলে আপনাকে সর্বনিম্ন 1200 থেকে 1500 নেবে। দরকার নাই, আপনি মাত্র 200 অথবা 200-400। ঠিক কী করতে হবে? আপনাকে সোয়ানীঘাট আসতে হবে। সোয়ানীঘাট থেকে এসি এবং নন এসি বাস আছে। নন এসিতে গেলে 100, এসিতে গেলে 200। তাহলে আপনি কি করবেন? আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বাসে 1 ঘন্টা পর পর বাস ছাড়ছে, আপনি বাসে উঠে পড়লেন, জাফলং চলে যাবেন, 1-1.5 ঘন্টা সময় লাগবে। তারপরে কি করলেন? সারাদিন জাফলংয়ে জিরো পয়েন্টে নামলেন, সারাদিন জাফলংয়ে ঘুরলেন ফিরলেন, খাইলেন, গোসল করলেন বা পাথর এটা সেটা ছবি তুললেন, তারপরে শপিং করলেন, কত কিছু ইন্ডিয়ান কত কিছু মালামাল সেখানে পাবেন। পছন্দ মতো কেনাকাটা করে আপনি আবার জাফলং জিরো পয়েন্ট থেকে বাসে করে 100 টাকায় সিলেট ব্যাক করলেন। হয়ে গেল আপনার একদিনের ট্যুর করতে হবে, কারণ সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 57 কিলোমিটার। এটা আপনাকে 2 ঘন্টা 2 ঘন্টা মতো। আবার আপনাকে ফিরে আসতে একটু সময় লাগে, কারণ শহরের দিকে জ্যাম হয়। তো যাই হোক, আপনি ওইটা একদিনের ট্যুর রাখলেন, সব কিছু ইচ্ছা মতো ঘুরে দেখলেন, কিছু কেনাকাটা করলেন, খাইলেন, পাহাড় বেষ্টিত ইন্ডিয়া দেখলেন। তারপরে কি করলেন? পরের দিন আপনি ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাবেন। তো এটারও শর্টকাট উপায় আছে, জাস্ট 80-160 টাকা। কীভাবে সম্ভব? সেটা হলো আপনাকে আম্বরখানা পয়েন্ট আসতে হবে। আম্বরখানা থেকে একটু সামনে এয়ারপোর্টের দিকে, এখানে সাদা পাথর বাস কাউন্টার আছে। তাহলে বাস কাউন্টারে আসেন, সিলেট শহরে যেখানেই থাকেন, যে হোটেল থেকে থাকেন, একটা রিক্সা যোগে চলে আসলেন। তারপরে কি করলেন? আপনি আম্বরখানা পয়েন্টের একটু সামনে এসে সাদা পাথর বাস কাউন্টারে আসলেন। 80 টাকা দিয়ে একটা সুন্দর বাস, ওখানে নন এসি সব। আপনি একটা বাসে করে চলে গেলেন। দেখতে দেখতে সেখানে কি দেখবেন? এয়ারপোর্ট আছে, আশেপাশে চা বাগান আছে, তারপরে গাছ, জমি জায়গা, ফসলাদি চাষ হচ্ছে। তবে যাই হোক, ভোলাগঞ্জ গেলেন, ভোলাগঞ্জে যাওয়ার পরে একটু ধুলাবালি খুব। ভোলাগঞ্জ শেষে লাস্ট পয়েন্টে ভোলাগঞ্জ পয়েন্ট, বৃষ্টির সময় বোট আছে, বৃষ্টির সময় বোট, বৃষ্টি ছাড়া বোট নাই। তো যাই হোক, বোটের একটা প্যারা আছে যে আপনাকে বোটে যেতে গেলে 800 টাকার নিচে বোট ভাড়া নেই। আর একজন যদি হন তাহলে অন্যদের সাথে শেয়ার করে আপনাকে যেতে হবে। তবে মনে রাখতে হবে আপনাকে একটা বিষয়, সেটা হলো যে বোটে যেতে হবে সেই বোটে আবার ফেরত আসতে হবে। ওরা একটা টিকিট দেবে, ওই টিকিট নিয়ে আপনাকে ওই বোট আবার নিয়ে আসবে টিকিট জমা দিলে। যাই হোক, আপনি আবার ভোলাগঞ্জে সারাদিন পাথর দেখলেন। বৃষ্টির সময় তো প্রচুর পানি থাকে, বৃষ্টি ছাড়াও একটু একটু থাকে, সেখানে গোসল করলেন, পাহাড়ি পানি, অনেক ঠান্ডা, বেশ মজার। তো পাথরের সাথে ছবি তুললেন, অসংখ্য অজস্র পাথর। সারাদিন ঘুরে ফিরে আবার কিছু খাওয়া দাওয়া করে তারপরে
সেখানে আবার ছোটোখাটো একটা মার্কেট আছে, কেনাকাটা করলেন, করে আবার একটা বাসে করে 80 টাকা দিয়ে সিলেট শহরে ব্যাক করলেন। তারপরে কি করবেন, আপনি চা বাগান দেখতে যাবেন। তো সিলেট শহরের খুব কাছাকাছি এয়ারপোর্ট রোডে মালনীছড়া চা বাগান, এটা হলো সিলেটের সবচেয়ে বড় চা বাগান, 1848 সালে না কত মেবি। তো আপনি গেলেন, একটা রিক্সা যোগে বা সিএনজি যোগে যেতে পারেন। যে কোনো একটা সিএনজিকে বললেই হবে 20 টাকা 30 টাকা, না হলে সর্বোচ্চ 50 টাকা নেবে। তো আপনাকে চা বাগানে নামাই দেওয়ার পরে সেখানে একটা বিড়ম্বনার শিকার আছে, সেটা হলো, বিড়ম্বনা না, এটা বলতে পারেন চা বাগানে যারা কাজ করে তাদের একটা রুটি রুজির বিষয়, সবসময় কাজ থাকে না। তারা কি করে, আপনারও নিরাপত্তা, তাদেরও কিছু টাকা পয়সা। তো তারা ওইখানে কিছু লোকজন থাকে, আপনি গেলেন, সে তাকে আপনি 100-200 টাকা দিলেন, সে আপনাকে সুন্দর করে ঘুরিয়ে দেখাই দিল। তবে একটা বিষয় হলো যে চা বাগানের খুব ভেতরে যাওয়ার দরকার নেই। চা বাগান আসলে কাছ থেকেই সুন্দর। আর ভেতরে কত ভেতরে যাবেন, পাহাড় পর্বত, এদিকে আবার মানে ভিতরের দিকে রাখা ইয়েরা থাকে, খাসিয়ারা থাকে, দেখতে পারেন, তবে নিজে নিরাপত্তা বজায় রেখে। এটা ঘুরলেন ফিরলেন, ফটো সেশন করলেন, ওখানে অনেক ক্যামেরাম্যান আছে, তাদের সাথেও ছবি, তো তাদেরকে বলে দিল, তারা ছবি তুললেন কিছু টাকার বিনিময়ে, আবার ঘুরে ফিরে যখন ইচ্ছা তখন ব্যাক করতে পারলেন। তারপরে আরেকটা টুরিস্ট স্পট আছে, রাতারগুল সোয়াম ফরেস্ট। রাতারগুল সোয়াম ফরেস্টটা আসলে এমন একটা জায়গায়, ওখানেও আপনার সিএনজি ছাড়া কোনো উপায় নেই। তো ওইখানে যেতে গেলে আপনাকে কি করতে হবে, একটা ঠিক আম্বরখানা পয়েন্টে এসে আপনি একটা সিএনজি নেন, সিএনজি নিয়ে আপনি রাতারগুল যেতে পারেন। তো ওটাও আপনাকে একজন যান আর 5 জন যান, যাই হোক আপনাকে 1000-1200 টাকার মতো গুনতে হবে। তারপরে আরেকটা বিষয় আছে, ওইখানে বন বিভাগের একটা ঘাট আছে, সেই ঘাট থেকে আপনাকে একটা বোট ভাড়া করতে হবে, বোট ভাড়া করে বোটে করে যেতে হবে। এখন বোটেরও একটা বিষয় আছে, এই বোট আবার 600 টাকা নিচে আপনি পাবেন না, একজন যান আর 2 জন যান। তো একটা বিষয় আসলে হয়েই যায়, সেটা হলো ওইখানে আপনি যদি একাই যান, একা গেলে আপনি ওইখানে যেয়ে একটু অপেক্ষা করবেন, 2-1 জন আসলে তাদের সাথে আপনি শেয়ার করলেন, শেয়ার করে তাদের সাথে ঘুরে ফিরে দেখে আসলেন। ভেতরে একটা কি বলা যায় স্পট আছে, সেখানে আপনি ক্যামেরাম্যান আছে, গেলেই দেখবেন, ছবি তুললেন। খবরদার, বনের ভিতরে কিন্তু নদী আছে, নদীর ভিতরে বোট যাবে, আপনি আবার মানে হাঁটু পানি মনে করে লাফ দিয়েন না, যদি না সাঁতার জানেন তাহলে তো ডুবলেন। তো যাই হোক, বিষয়টা হলো যে আপনাকে খেয়াল রাখতে হবে। আর আর কি, আর কোথায় যেতে চান? আর আশেপাশে কিন ব্রিজ আছে, হেঁটে একটু দেখে আসলেন। তারপরে সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে গেলেন। আর দেখার মতো তেমন কিছু আমি দেখি না। তবে সিলেট শহরে 5 ভাই পানসি, সেখানে খেতে পারেন। আর রাতের মাজারের ভিউটা দেখলেন, নামাজ পড়লেন, এছাড়া আর তেমন কিছু নাই। ও আর একটা আছে, সেটা হলো আর একটা আছে ওসমানী জাদুঘর, সেটা আপনি দেখতে পারেন। এটা যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললে সে আপনাকে নিয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।